এবার তহসিলদারের সাথে কন্ট্যাক্ট হলে ওখানে কাজ হবে, তহসিলদারের সাথে কন্ট্যাক্ট না হলে কাজ হবে না। কন্টাক্ট হুম, কন্টাক্ট কত হয়? ও কন্ট্যাক্ট কাজের পর নির্ভর করে, ও ভালো কাজেও কন্ট্যাক্ট, খারাপ কাজেও কন্ট্যাক্ট। দরকার টেকা মানুষকে একটা কাজ করতে আসলে 10 দিন ঘুরাবে, কেন ঘুরাবে? ও ঘুরে 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 5 ফুট মেরিনি, তখন কন্ট্যাক্টে আসবে। টাকাটা আমি নিজে হাতে গুনে দিই সেখানে, হ্যাঁ টাকাটা আমি গুনে দিয়েছি। কি বললেন ভদ্রভাবে আমার কাগজ বেড়াবে এখন সামনে কথা বলবেন, খবরদার টাইম টেবিল কথা বলবেন না আমাকে। হ্যাঁ নেন নেই ওই যে 7,000 টাকা আর 2,000 টাকা ঘুষ নিল, বা আমরা গরিব গন্ডা লোক চাষি, আমাকে যাতে ন্যায় সঙ্গীত কাজ চলে, আমরা সেইটা চাই। আমরা সাধারণ জনগণ এটা তো বুঝতে পারি না, তাই সরকারের কাছে একটা আমাদের আশা, সরকার যদি সুদৃষ্টিভাবে আমাদের এটা দেখতো। পাবলিকের সাথে বলতে, তাহলে আপনি স্যারকে বলেন বিষয়টা, স্যার পদক্ষেপ নেবে। স্যারকে বলেন, আর আমার বিরুদ্ধে যা যা রিপোর্ট করা করে দেন, আপত্তি নেই। এই দৃশ্যটি কুষ্টিয়া সদর গোস্বামী দুর্গাপুর ভূমি অফিসের। সাধারণ জনতা এভাবেই ভারপ্রাপ্ত ভূমি সহকারী কর্মকর্তা শেখ আল জাদিদ মাহমুদ ঘুষের টাকা নিয়ে বাকবেতনটা জড়ায়। ঘুষ ছাড়া তিনি কোনো কাজই করে না, এমনকি সাধারণ মানুষের সাথে করে খারাপ আচরণ, যা দুঃখজনক। স্থানীয় জনতার ভাষ্যমতে, তো আজ না কাল না পরশু দেখি আজকে উনি কি বলে, ইচ্ছা আছে ওনার সঙ্গে কথা বলা। ওই যে দুলাল নামে যে লোকটা আছে, উনি তো বিভিন্নভাবে হয়রানি করে আর কি, হ্যাঁ বিভিন্নভাবে হয়রানি করে, এবং প্রত্যেকটা কাজে ছোটোখাটো কাজ নিয়ে মাঝে মধ্যে আসি, খাজনা নামদারি এসব, তো মানুষকে জিম্মি করে। বিশেষ করে আমি চিন্তা করি যে আমাদের মতো একটা সুশীল মানুষ বা শিক্ষিত মানুষকে যদি হয়রানি করে, তাহলে তো একজন গ্রামের সাধারণ ডে লেবার বা যারা সাধারণ সহজ সরল মানুষ, এদের কাছে এটা কী করতে পারে? আমি তো এটা অবাক হই। হ্যাঁ, এ তো শোনা যায় ইতিপূর্বেও এনার নামে তো অনেক অভিযোগ হয়েছে, পেপার পত্রিকা দেখছি, ফেসবুকে দেখছি, টাকা পয়সার কথা তো বলেই। তো আমার কাছে এরকম সুবিধা করতে পারে না, তবে আসলে আমাকেও মাঝে মধ্যে দিতে হয়, কম বেশি জজ সাহেবকে দিতে হয়। আমি ইতিপূর্বে একটা নামদারির জন্য আবেদন করছিলাম, তো এখান থেকে প্রতিবেদন পাঠাতে দেরি করছিল। আসলে নামদারির ফিস তো খুবই কম, কিন্তু ওখানে তো টাকা বেশি লাগানো স্ট্যান্ড বেশি, এখানেই আমার ওখানকার যে টাকা তার 3 গুণ টাকা এখানে দিতে হয়েছে। ধরে নেন কত টাকা হতে পারে। আপনার খারিজ করার জন্য আসছিলাম, ঠিক আছে। আর এই আপনার ওই মিউটেশন করা রয়েছে, খাজনা দিতে আসছিলাম, দিলে আমার কাছে এইভাবে ও দেয়ই না। আর হচ্ছে ওর মানে সেই মানে গরম, আর কুষ্টিয়ার গরম, ঠিক আছে। কুষ্টিয়ায় বাড়ি, 70 টাকা 7,000 টাকার রিসিপ্ট দিয়েছে। সে রিসিপ্ট আইনি দেখাচ্ছি, দাঁড়ান, এখনই দেখাচ্ছি আমি। ও রিসিপ্ট 70 টাকা, হ্যাঁ আপনার কাছে 7,000 টাকা। 7,000 টাকা লেখা আছে? 7,000 না, 7,070 লিখি দিয়েছে, 7,000 নিয়েছে। 7,000 টাকা নেছে, আর 70 টাকার হলো। হ্যাঁ দিয়েছে। এনারা অনেক দূর থেকে আসছে, এনাদের সম্মান দেওয়া উচিত। এনারা যেহেতু সম্মানের একজন ব্যক্তি, আপনি আপনার কাজ নিয়ে পড়ে আছেন, আপনি তো তাদের দিকে কোনো ফলোই করছেন না, তাদের সঙ্গে কোনো কথাই বলছেন না। আপনি বিষয়টাকে আপনার এরকম অসম্মান করছেন কেন? আপনি অসম্মান কিসের অসম্মান? মানে আপনার সঙ্গে ওনারা কথা বলছে, আপনাকে বারবার ডাকছে, আপনি এদিকে কি দেখছেন? দাঁড়াও, ফোন আসছে। এই সাধারণ মানুষ যে কথাগুলো, ক্ষোভের কথাগুলো, ওনার বিরুদ্ধে যে আকাশচুম্বী অভিযোগগুলো, সেটা তো আমরা সরজমিনে শুনছি। এটা বাস্তবিক সত্য কথা যে আমার একদিন এসে ওনার কাছে আমি একটা খাজনা দেওয়ার বিষয়টা আসছে, আমার আপন খালাতো ভাইয়ের বিষয়টা নিয়ে। আমার আপন খালাতো ভাই উনি খাজনা দিতে আসছিল, আসলে বলল যে আমি এটা নিতে পারবো না। আমি তখন আসলাম, আমার কাছে যাই বললাম আমার দোকানে, বললাম যে কেন পারবেন না নিতে? তখন বললেন যে বাড়ির খাজনা ট্যাক্সটা আগে দেওয়া লাগবে। তখন আমি বললাম যে বাড়ির বিষয়টা আর এই জমির বিষয়, মাঠের জমির বিষয়টা তো এক না। বাড়ির জমিটা আপনি হচ্ছে নেবেন, কিন্তু এখন উনি দিতে আসছে, এটা নেন। তারপরে ওনাকে একটু আমি রাগারাগ করার পরে উনি নিছে, পরে রাগারাগ করার। কিন্তু এই ধরনের অনেক বহুত এমন আছে আপনার ওনার বিরুদ্ধে রিপোর্ট অনেকেই এমন দেয়। এবং মানুষ একটা কাগজ করতে দিলেই কারোর দেখা যাচ্ছে 10 শতক জমি ট্যাক্স দিয়েছে, 5 শতক ট্যাক্স কাটি দিয়েছে, আর 5 শতক জমি কাটিয়ে। মানে কি ট্রান্সফার হয়ে গেছে?
ওর পোস্টিং কুষ্টিয়া স্বাস্থ্য মোড়ে বুঝতে পৌরতে মানে পৌরতে ট্রান্সফার হয়ে গেছে। আগে হয়েছে, ওখানে অফিস, এখানে স্যারের মৌখিক নির্দেশে এখানে আসতো। আপনি সহকারে আপনার যে দুলাল মানুষকে হয়রানি করে এবং টাকা ছাড়া কাজ করেন না, এমন কোনো এই নাই, কার্যক্রম নাই। পাবলিকে যে বলছে আমাদেরকে, পাবলিকের কাছে বলতে তাহলে আপনি স্যারকে বলেন বিষয়টা, স্যার পদক্ষেপ নেবে। স্যারকে বলেন আর আমার বিরুদ্ধে যা যা রিপোর্ট করা করে দেন, আপত্তি নেই। পোস্টিং ওখানে, অথচ এখানে ই করতো, আবার বলছেন যে আপনি হামলা বা হুমকি দিত, আবার বলছেন যে মামলা করছে। এই বিষয়টা কেমন হয়ে গেল যে কথাটা? সে তো এখানে পোস্টিং এর মানুষ না। মানুষটা স্যার এখানে অফিস করতে বলেছিল, কিন্তু সে কেন মামলা করতে যাবে? তার কেন ভয় দেখাতে যাবে? ভয় দেখালেই তো আপনাকে দেখাবে, যেহেতু আপনি অফিসের আছে বস। এখন আবার এই কথা বললে হয় না, আপনার কাজের জন্য আলি তো বলে দুলালের সাথে কথা বললেন, আমি কিছু জানিনি। ওখানে ওখানে কথা বলি সারি নেন, তারপর আমি বলবো না। এখন আর জানবেন না কেন? মানুষের কাছে ভোগান্তারি দেওয়া, ঘোরাই নিয়ে এটা করা ওটা করা, তো এই কথাটা বললে আপনার সমস্যাটা কি? এখন আপনি এখন সবই সাইডে যাচ্ছেন যে আমি কিছু জানিনি। হ্যাঁ, আমাদের বাড়ি এখানে। কি ঘটনা বলেন তো? আপনার যে অফিসে আমরা আসছি, বিষয়টা আপনি তো শুনছেন, আসলে বলেন তো। এখানে এই যে ঈদগাহ মাঠ করে দিয়েছে হচ্ছে বাড়ি ঘর দৌড়, কে? এই তহসিলদাররা। কেন কেন তারা জানে সেটা? এটা বাড়ি ঘর দর করে দিয়েছে, বাড়ি ঘর দরের ডিসিআর খাজনা নাকি বেশি, ঈদগার মাঠের ডিসিআর খাজনা, তাহলে এগুলা তো পাবলিকেরই বহন করা লাগবে, এই গ্রামবাসীর বহন করা লাগবে, সেগুলা তো এই গ্রামবাসী টাকা পয়সা দেওয়া লাগবে। যেখানে বছরে একবার নামাজ হয়, সেখানে সেই নামাজগুলাই যদি এখন ওই টাকা দিয়ে ওখানে পড়তে হয়, তো এইসব এই দুলালের কাছে দেখা যাচ্ছে একটা কাজের জন্য আসলাম, বলছে ওনাকে বলছে এইটা একটু দেখিয়ে দেন, এইটা একটু দেখিয়ে দেন, বলছে ওনার সাথে দেখেন, মনে হচ্ছে কথা হয়ে বেড়াচ্ছে না মুখ দিয়ে। ওকেন কথা বললো, মানে উনি কোথায়? ওই দুলালের সাথে কথা বলেন, উনি বিলি দেবে, তহসিলদার বিলি দেবে। এবার তহসিলদারের সাথে কন্ট্যাক্ট হলে ওখানে কাজ হবে, তহসিলদারের সাথে কন্ট্যাক্ট না হলে কাজ হবে না। কন্ট্যাক্ট কত হয়? ও কন্ট্যাক্ট কাজের পর নির্ভর করে, ও ভালো কাজেও কন্ট্যাক্ট, খারাপ কাজেও কন্ট্যাক্ট। দরকার টেকা, মানুষকে একটা কাজ করতে আসলে 10 দিন ঘুরাবে, কেন ঘুরাবে? ঘুরে 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 5 সুতো মারিনি, তখন কন্ট্যাক্টে আসবে। কে ঘোরায়? কে? দুইজনাই। তহসিলদার? হ্যাঁ, তহসিলদার দিয়ে দুলাল দিয়েরা সবাই। আমি নিজেই 5 দিন এসে ঘুরিছে। কেন? মানে আপনাদের কন্ট্রাক্টটা ফুলফিল না হওয়া পর্যন্ত ঘোরাতেই থাকে, ঘোরাতেই থাকে। আর এখন উনি বলছে আমি কিছু জানিনি, মামলা কয়জনের নামে এই জানিনি। মানুষ তো মনে ক্ষোভে দেখা যাচ্ছে এখানে গ্যাঞ্জাম ফেসাদ বেশি করে। ওই ইউনিয়নের শেষ মানে আশানগর সংঘ দিতে লোক আসবে, তাকে সাইকেল নিয়ে ভ্যান ভাড়া দিয়ে আপাতত 10 দিন ঘোরার পর এখানে একটা কাজে সফল হবে, না হলে আর হবে না। কেন? ওই আলপাড়াইতে আসবে, দীঘাইতে আসবে, ইউনিয়নের শেষ সীমা নাই। এখান থেকে ঘুরি ঘুরি কোনো একটা কাজের ফলই বের করতে পারবে না। এখানে দেখা যাচ্ছে যে আমি লীগের নেতাবর্গ যারা আছে ওকে পাতে মারতে হবে, তারপরে কাজ হবে। কেন হবে? সে সরকারি চাকরি করে সরকার জনগণের উপকার করার জন্যে। আমরা মূর্খ সূর্খ মানুষ জমি জাতি সম্বন্ধে বুঝিনি, জমিটার খাজনা দিতে আসবো, বা একটা কাজের জন্য কেন আসবো, একটা দাগের জন্য আসবো, ধরার জন্য, সেটা দেখা যাচ্ছে উল্টো মেজাক। দুলাল যে আচরণটা আমার সাথে করলো এর আগে, মনে হইলো যে আমাকে মেরিয়ে ফেলবে এই জায়গাটায়। তহসিলদার সাহেব একটা কথা প্রতিবাদ করলো না, সে আমাকে আর উল্টো আঙাত দিল। এগুলা হবে কেন? মানুষ তো তহসিলদারের সাথে গ্যাঞ্জাম করতে আসবে কেন? এখানে তো সেবার জায়গা, এখানে সেবা নিতে আসবে, সেবার জায়গায় দেখা যাচ্ছে উল্টো আঙার। আবার আমাকে আমি লিখি সভাপতি সেক্রেটারি দিয়ে, ইউনিয়ন সভাপতি সেক্রেটারি দিয়ে আমাকে হুমকি দিচ্ছে। আচ্ছা, এবার কথা আপনি বুঝতে পারছেন? পাবলিক কি বললো আপনার? জবাব দেন। কি জবাব দেবো? ওই যে বললো আপনার বিরুদ্ধে অভিযোগ। অভিযোগ করেন আপনার? না, অভিযোগ তো আমরা করবো না, অভিযোগ তো পাবলিক করলো। পাবলিক করলে তার সত্য মিথ্যা বললেন, বলেন। বানানো কথা বলেছে, সাদা নিয়ে এসে বলছে। ও, এটা এখন যে আপনার সামনে যেটা বললো এটা মিথ্যা বললো? কেন মিথ্যা হবে এটা? আপনি সেদিনই তো আমার সাথে আচরণটা করলেন, আপনি একবারে দুলালে ঘামকি মারলেন। আপনি তো আমি চিনি নি। হ্যাঁ, আপনি তো আমি চিনি নি। আপনি আমাকে চেনেন না? না। আপনার কাছে কয়দিন আইছে? দুলালের কাছে কয়দিন আইছে আমি? আপনি আমাকে চেনেন না, এই কথা বললে হবে? আমি এই গ্রামের লোক, আমার এই গ্রামে বাড়ি, আর আপনি আমাকে চেনেন না? এই দেশে আমার বাপ দাদা নাড়ি পুতা, আর আপনি আমাকে চেনেন না? এই যে এই জায়গায় বসে দুলাল যে আচরণটা আমার সাথে করলে, আপনি ওই জায়গায় বসা
আপনি তো একবারও দুলালেক নিষেধ করলেন না যে পাবলিকের সাথে এরকম আচরণ করেন না, মনে পড়ে? কেন মনে পড়বে না? কতদিন আগে? হ্যাঁ, কতদিন আগে? এই মাস কিন আগে, এই গ্যাঞ্জামের আগে, এই যে সরকারের সাথে যে ভাঙ ধরিল, এই গ্যাঞ্জামের আগে কি কাজে আছিলেন আপনি? হ্যাঁ, কি কাজে এই আছিলেন? কাগজপাতির সম্বন্ধে আপনি এই জায়গায় বেশি মনে আছে? না, কেন মনে থাকবে না? তাহলে আবার মনে পড়ে। এখন মনে পড়বে না, ওই আসলে সময় মতো মনে পড়বে। আবার দুলাল এই জায়গায় জামা খাচ্ছে মারতে যাইছিল, চেয়ার তুললো, আপনি কথা বললিছেন? ও কারণ মারতে যাইনি। হ্যাঁ? আবুল তাবুল বললে হবে। কেন আবুল তাবুল কথা? আপনি কি জন্য মারতে যাবে? কি জন্য আমি মারতে যে যাবে? একটা দাগ ধরের কথা বলি, তার সাথে কথা বললাম, আমার কাগজ পাতা রুমের নিচে ফেলে দিল, আপনি একটা কথা বললেন। আমি আপনাকে বললাম যে ভাই এ কি হচ্ছে, কোন আছে? আপনি মারতে যাবে কেন? তখন তো কথা বললেন না। আপনি কোনদিন মারতে যায়নি। আপনি মারতে যাবে কেন? আমি এখানে কি করতে আসছিলাম? আমি এখানে অন্য কারণে আসছিলাম না, আমার এখানে কোনো আপনি কোনো আসতে ব্যাপার পারেন, আছে। আপনি কাজ থাকতে পারেন। আমার কাজ তো আছে, আমাদের অর্থ সম্পদ আছে, জমি জায়গার হিসাব নিকাশ আছে, আমি তো এখানে আসবোই। আমি আসবো, আর একজন আসবে, তো সেবার জায়গায় দেখা যাচ্ছে অসেবা, এগুলো কোন আচরণ? তহসিলদার সাহেব কি বলছে উনি? একজন সেবা নিতে আসা। ওনার সাথে আমার এর আগে কথা হয়নি। উনি জানে আর দুলাল জানে। জানি, আপনিও তো ছিলেন, সত্য কথাটা বললেন, মিথ্যা কথা বললেন। আমি আপনার সম্বন্ধে, আপনি আমি চিনি উনি, এ সম্বন্ধে আমি জানি উনি। আবার বোধহয় সিরাজের ডাক দে, তো সিরাজের ডাক দে, সভাপতির ডাক দে। তো সভাপতি চাকরি করেন নাকি আপনি? আপনি চাকরি করেন সরকারের, তো সরকারের চাকরি করে সভাপতির ডাক দেন, ওই আরজুক ডাক দেন। তো এখানে এসে এরকম ঝামেলা করছে কাগজপাতি নিয়ে, তো আমরা আসি এখানে কি করতে? কাগজপাতি দেখতেই তো। তাহলে সবই কিন্তু সামনাসামনি হলো। হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনার নামটা কি যেন? আমার নাম জামাত আলী। জামাত আলী। আপনি কি যেন একটা কথা বলছিলেন? আমি বলছিলাম যে আমি কালকে 7 শতক জমি খারিজ করতে ওনার টাকা দিয়ে 16,000, তারপরে আর 1,000 টাকা দাবি, আমি ও টাকা দেবো না। বলতে খুশি তো? হ্যাঁ, আমি খুশি। এই কার কাছে টাকা দিয়েছিলেন? এই দিনের কাজ, ইনি কে? এই তো হলদার। ভাই আপনি কি 7,000 টাকা নিয়েছেন এর কাছে? না, হ্যাঁ, না, 16,000। 16,000 না, কিনা নি, টাকা না কিনা নি। তা আমি জানি না। এই ভদ্রভাবে কথা বলবেন, আপনি আমার কোনো টাকা দেন। ভদ্রভাবে কথা বলবেন। টাকাটা আমি নিজে হাতে গুনে দিই সেখানে। হ্যাঁ, টাকাটা আমি গুনে দিয়েছি। কি বললেন? ভদ্রভাবে যে আমার কাগজ বেড়াবে এখন সামনে কথা বলবেন, খবরদার টাইপি বাজে কথা বলবেন না আমাকে। আপনার কাছে কোনো টাকা দেন। হ্যাঁ, নেন নেই, তুমি টাকা নাও নি, আমার কাগজ দিল কিনা, আমার সেই মিটিং পয়সা দিল কিনা? আমি আপনার কাছে কোনো টাকা দিইনি। হ্যাঁ? কি নামে আপনার কাগজ ছিল? হ্যাঁ, কি নামে কাগজ ছিল? সেনারুদ্দি। হ্যাঁ, আপনার নাম কি? আমার নাম জামাত আলী। তাহলে আপনি কিভাবে টাকা দিলেন? সেনারুদ্দি আমার ভাইস্তে। আপনি কিভাবে টাকা দিলেন? আমি টাকা দিলাম, ভাইস্তে আমার সাথে করে নিয়ে আসছিল। টাকাটা আপনার হাত দিয়ে দিয়েছেন? হ্যাঁ, আমরা হাতে দিয়েছি বাবা। আপনারা সরকারি চাকরি করছেন, হ্যাঁ? টাকা পাচ্ছেন, আবার এদিকে মানুষের এরকম অত্যাচার করবেন। আর আমার সঙ্গে বেমানি করবো? আমি একটা ফার্স্ট ক্লাস একটা মন্ডল, হ্যাঁ, তাই 1 গ্রামের মন্ডল থাকে, 13 গ্রামের মন্ডল। আপনি আমার সঙ্গে বেয়াদবি করবেন? ঠিক লোক, গ্রামের বড় বন্ধু। আপনারা কি জন্য আছেন এখানে? আপনারা কি জন্য আছেন? আমরা এটা শুনতে এসেছি বাবু, এটা সত্য করি। ঘটনা সত্য নাকি? সত্য ঘটনা সত্যই। অনেকে টাকা নাই? হ্যাঁ, টাকা নাই। হ্যাঁ, টাকা নাই। আমরা আছে এলাকাটা আছে, আমার আছে দোকান আছে, এখানে যে আসে সেই আসে বলে যাচ্ছে টাকা লাগে। এটা দাগ দেখে দিল 100 টাকা চাই। আমি যাই, আমার দোকান আছে। টাকা ছাড়া এই জায়গা কিন্তু আছে? কোনো কাজ হয় না। যে আসে সেই এর আগে টাকা বুঝেছেন, লাগে। এর আগে আমার একটা জমি বুঝেছেন, ইলিমিট সম্পত্তি আমরা এখানে এসেছিলাম, বুঝেছেন, এনারা বলেছে যে 1 লাখ টাকা লাগবে, জমি হচ্ছে 8 শতক, বুঝেছেন, 1 লাখ টাকা লাগবে। কে বলছে? এনারা বুঝেছে, এনারা বলছে এনারা আমার ছেলে আসলে বলছে আব্বা এরা অন্যায় কথা বলছে, 1 লাখ টাকা, তাহলে এনাই বুঝেছে।
1 লাখ টাকা আমি কোথায় পাবো? তাহলে তো এদেশে তুই চলে যেতে হবে, নাহলে পাখি হয়ে যে কোনো গাছে বাস করতে হবে। আমার এই যে চার দোকান আছে। আপনি কিসের জন্য টাকা দিয়েছেন? আমি টাকা দিইনি, মানে লোকে আসে ওই দোকানে যাই বলে যাচ্ছে যে টাকা নেই, টাকা চাচ্ছে। মানে এই জায়গা থেকে বেড়াই দোকানের থেকে আসে, এই জায়গায় আসে যায়, তারা হচ্ছে বলে যে টাকা লাগে। সরকার বেতন দেওয়ার পরও এসব অবৈধ অবৈধ কাজ করবে কি করতে? সরকার তো বেতন দিচ্ছে, তাছাড়া ওই জনগণের কেন এরকম অন্যায় অত্যাচার করবে? তা জনগণ কি করে এলাকা বাস করবে দুনিয়ার বুকে? এখানে আরো কারো ভাগ দেয় সেগুলো। আমরা তো এদেশেরই একজন পুত্র সন্তান, তাহলে আমাকে এভাবে মারি ফেললে আমরা কিভাবে বাস করবো? কতটুকু জমি? 60 শতক। কত টাকা দিয়েছিলেন? কত টাকা দিয়েছেন? 16,000। 16,000। 16,000 কাকে দিয়েছেন? এই যে তহলদারে। তহসিলদার সাহেব দিয়েছেন। আমাকে জমি জায়গা নেই, আমরা যতটুকু ভূমিহীন যেখানে আমরা বসত করি সেটুকু আমরা নিশ্চিতভাবে বসত করতে চাই, পরিষ্কারভাবে বসত করতে চাই। আমাকে ক্ষতি করলে পরে আমরা টিকতে পারবো না এবং থাকতে পারবো না, বুঝছেন? এটা হলো আমাদের কথা। আমার ঘটনা, আমার এখানে খাজনা দিতে আসি, আমার রেকর্ডের সম্পত্তি। উনি আমার কাছ থেকে সে টাকা নিল 7,000, আরও 2,000 টাকা ঘুষ নিয়ে আমার লোন দরকার, আমি তাই নিলাম। ওই যে 7,000 টাকা আর 2,000 টাকা ঘুষ নিল। বা আমরা গরিব গন্ডা লোক চাষি, আমাকে যাতে ন্যায় সঙ্গীত কাজ চলে, আমরা সেইটা চাই। ন্যায় দুলালের মাধ্যমে অন্য কর্মকর্তারা এরা এভাবে আমাদের কাছ থেকে আদায় করে এবং আমাদের অনেক লাঞ্ছিত সহ্য করতে হয়। এখন আমরা সাধারণ জনগণ, এটা আমরা কিছুভাবে বুঝতে পারি না। আমরা ওই প্রলোভনে দিয়ে দিই যে আমাদের জমিটা তো থাক, আমরা টাকা মুকু তাকাই না। কিন্তু উপরে কর্মকর্তারা এটা যদি সুদৃষ্টিভাবে দেখতো, হয়তো মনে হয় আমাদের এই সমস্যার সমাধানটা হতো। আমাদের যেভাবে লুটতরাজ করে নেয়, এই টাকা তো সরকারি খাতায় যায় না, তাদের পকেটে ওঠে। পরে আমরা চেকের গায়ে দেখি, চেকে আমাদের নিয়েছে 300 টাকা, নিয়েছে 20,000 টাকা। আমরা সাধারণ জনগণ এটা তো বুঝতে পারি না। তাই সরকারের কাছে একটা আমাদের আশা, সরকার যদি সুদৃষ্টিভাবে আমাদের এটা দেখতো, আমরা মনে হয় অনেকটা লাভবান হতাম। আপনার অফিসিয়াল টাইমে আপনার পতাকা কেন বাড়ান দেয়? পতাকা বৃষ্টি হচ্ছিল তাই ঝাড়ুদার নামায় রাখেছে। এটা কি নিয়ম আছে? না। কাজটা ন্যায় করেছেন না অন্যায় করেছেন? অন্যায় করেছে। আপনার দৃষ্টিতে কি মনে হচ্ছে তাহলে? ঝাড়ুদার নামায় রাখেছে, ঝাড়ুদারে আবার বলেছে তুলে দিতে, কিন্তু ঝাড়ুদার তো নাই, চলে গেছে সেই সকালবেলা এসে। এ দায়িত্ব কি ঝাড়ুদারের? এদিকে স্থানীয় জনতার বিষয়টি নিয়ে কুষ্টিয়া সদর সহকারী কমিশনার ভূমি রিফাতুল ইসলামের কাছে জানতে চাইলে সেটাই বলতেছি, যেটা একটু আমাদের একটু আলাদা বললেন, আমি শুনলাম। আরো কিছু পাওয়া যায় একটু আমাদেরকে একটু আলাদা করে জানান। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওকে, একটু আমাকে জানাবেন আলাদা করে পরে। জি। মোহাম্মদ রফিক, RK News 24।